শুক্রবার দিনটা স্পেশাল, সেটা ইসলামিক দিক থেকে বলেন, সামাজিক দিক থেকে বলেন। তা আমি চেষ্টা করি পারিবারিক দিক থেকে একটু স্পেশাল কিছু আয়োজন করতে। আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন আজকে আমি কাবাব তৈরির প্রস্তুতি নিয়েছি। এখানে 1 কেজির ওপরে মাংস আছে। মাংসগুলো চর্বি হাড্ডি বেছে ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি। এর সাথে 250 গ্রাম বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 3টা লাল মরিচ, দিয়ে দিলাম ধনে জিরের গুঁড়া, হলুদের গুঁড়া, দিয়ে দিলাম গরম মশলা, জয়ফল, জয়িত্রী, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, সামান্য একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে পানি দিয়ে আমি প্রেসার কুকারে 4টে সিজ দিয়ে দমে রেখেছিলাম। ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিলাম। তারপর মাংসগুলো একটা আমি বলে নিয়ে দিয়ে দিলাম মাংসের মশলার গুঁড়া এবং ডিম দিয়ে দিলাম 3টা। মাখা হয়ে গেলে মনে হচ্ছে ডিম কম হচ্ছিলো, তাই আর একটা ডিম দিয়ে ভালো করে মাখায় নিয়ে আমি গোল গোল করে এই যে দেখতে পাচ্ছেন শামী কাবাব তৈরি করে নিলাম। এই কাবাবগুলো কিন্তু আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। শুধু কাবাব নয়, স্পেশাল রান্না যেরকম পোলাও, বিরিয়ানি, রোস্ট, এই সবগুলো রান্না আমার শাশুড়ির কাছ থেকে শেখা। শামী কাবাবগুলো তৈরি হয়ে গেল। এখান থেকে আরেকটু মাংস আলাদা করে নিয়েছি। আজকে আমি জালি কাবাবও তৈরি করে দেখাবো। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিলাম, কাঁচামরিচ, ধনেপাতা কুচি, সামান্য একটু লেবুর স্লাইস দিয়ে দিলাম একটা। তারপরে মাখায় নিয়ে আস্ত জিরা এবং কাবাবের মশলাও দিয়ে দিলাম। অল্প একটু কাবাবের মশলা দিয়েছি, দিয়ে ভালো করে মাখায় এখানে এই শামী জালি কাবাব তৈরি করার জন্য কাবাবগুলো আমি তৈরি করে নিলাম। এখন আমি রান্নাঘরে চলে আসলাম। চুলায় প্যান দিয়ে তেল দিয়ে গরম হতে দিয়েছি। একটা ডিম ভেঙে নিলাম, ডিমের ভিতর সামান্য একটু লবণ এবং জিরার গুঁড়ো দিয়ে ডিমটা ফেটে নিয়েছি। এখন আমি কাবাবগুলো ডিমে চুবিয়ে আমি তেলে ছেড়ে দিলাম। এক এক করে আমি সবগুলো কাবাবের তেলে ছেড়ে দেব। একটু করে কষ্ট করে বানায় ফ্রিজে রেখে দিলে যখন ইচ্ছা বের করে খেতে পারবেন। এই যে কাবাবগুলো এক পাশটা হয়ে গিয়ে উল্টে অন্য পাশটাও আমি ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে আমি সবগুলো কাবাব তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন কাবাবগুলো আমার ভাজা হয়ে গেছে। এটা আমি জালি কাবাব ভেজে নিলাম, একটু পরিবেশন করে নিলাম। সাথে একটু পেঁয়াজের রিং দিয়েছি, ধনেপাতা, শুকনো মরিচ এবং কাঁচা মরিচ দিয়েছি। একটা আমি মাঝখান থেকে ভেঙে দেখাচ্ছি। কাবাবগুলো ভেতর থেকে অনেক জুসি হয়েছে এবং ওপর থেকে কিন্তু একদম মচমচে হয়েছে। এটা আমার জালি কাবাব তৈরি হয়ে গেল। কাবাবগুলো যেরকম দেখতেও সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।